জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মানবতাবিরোধী অপরাধে দেয়া মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। ট্রাইব্যুনালের রায় বাতিল করে মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। অন্য মামলা না থাকলে তাকে মুক্তি দিতেও নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। বিনা দোষে তাকে সাজা দেওয়া হয়েছিল, যা প্রমাণ হলো বলে মনে করেন আজহারের আইনজীবীরা। রায়ে সত্যের জয় হয়েছে বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াত নেতারা। এই রায় বর্তমান ট্রাইব্যুনালের বিচার কাজকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করে প্রসিকিউশন। সাইদুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। 1971 সালের মানবতাবিরোধী অপরাধের 3টি অভিযোগে 2014 সালের 30 ডিসেম্বর এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ড বহাল রেখে 2019 সালের 31 অক্টোবর রায় দেয় আপিল বিভাগ। রায় পুনর্বিবেচনা চেয়ে পরের বছরের 19 জুলাই আবেদন করেন এটিএম আজহার। 5 আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রায়টি রিভিউ আবেদন থেকে আবার আপিল পর্যায়ে শুনানির অনুমতি দেয় সর্বোচ্চ আদালত। গত 6 মে আপিল শুনানি শুরু হয়। 8 মে শুনানি শেষে রায়ের দিন ঠিক করেন আপিল বিভাগ। মঙ্গলবার জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করে সর্বোচ্চ আদালত জানায় আপিল মঞ্জুর করা হলো। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছে। আজকে থেকে, এখন থেকে জামায়াতে ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান। এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব সৌভাগ্যবান, তিনি ন্যায় বিচার পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন। তাই আমরা এটাও মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। রায়ে 4টি পর্যবেক্ষণ দিয়েছে আদালত। অন্য মামলা না থাকলে এটিএম আজহারকে মুক্তি দিতে বাধা নেই বলেও জানান আইনজীবীরা। বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল, এটা ছিল সবচাইতে বড় ভুল। আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল, অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। সরকারের উচিত হবে এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পরে একটা রিভিউ বোর্ড গঠন করে অতীতের রায়গুলোকে পুনর্বিবেচনা করা। এই রায়ের মধ্য দিয়ে সত্যের জয় হয়েছে বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান জামায়াত নেতারা। মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এই সত্যই প্রমাণিত হয়েছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার কাজ চলছে, এই রায়ের ফলে তা আরো সমৃদ্ধ হবে বলেও ধারণা প্রসিকিউশনের। আমরা মনে করি যে আজকের এই রায়ে সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা। অনেক